আসসালামু আলাইকুম। পিকনিকে যাওয়া বন্ধ করেন। অনেকেই বন্যার্থীদের সাহায্য করার জন্য 50,000 টাকা উঠাইছে, 20,000 টাকা খরচ করে একটা টিম যাচ্ছে, 30,000 টাকার ত্রাণ দিচ্ছে। এই জিনিসটা অনেকের চোখে লাগতেছে। তো প্লিজ আপনারা এটা করবেন না, যেহেতু আপনার যে 20,000 টাকা খরচ করে আপনি যাবেন, সেই 20,000 টাকা অন্তত 10টা পরিবারের 2 দিনের 3 দিনের খাবার হয়ে যাবে। তো কাজেই এই কাজটা করবেন না। তাইলে আপনারা কি করবেন? আপনার সবাই সকল জায়গা থেকে যে অর্থ ফান্ড কালেক্ট করতেছেন, সেইটা বন্ধ করবেন না, সেইটা চালিয়ে যাবেন। অর্থ, টাকা পয়সা যে যা দেয়, মানে খাবার দাবারও যদি কেউ দিতে চায়, সেটা নিয়ে আপনারা কালেক্ট করেন। কালেক্ট করে কি করবেন? আপনার নিকটবর্তী যে সেনাবাহিনীর ক্যাম্প আছে, সেই সেনাবাহিনীর ক্যাম্পে আপনি আপনার এই টাকাটা ডোনেট করতে পারেন। দেখেন, আসন্না ফাউন্ডেশন, আপনি আফতাবনগরে গেলে দেখতে পাবেন যে মানুষের ভিড় লেগে গেছে। মানুষের প্রচন্ড রকমের ভিড় লেগে গেছে আফতাবনগরে এই আসন্না ফাউন্ডেশনের অফিসে ত্রাণ দেওয়ার জন্য। মানুষ টাকা দিচ্ছে, খাবার দিচ্ছে, শুকনো খাবার, স্যানিটারি প্যাড, জামা কাপড়, অনেক কিছুই। টিএসসি তে দেখেন গতকালকে থেকে শুরু হয়েছে, টিএসসি তে তো মাথা নষ্ট ভিড় হয়ে গেছে, মানুষের প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। মানে স্বেচ্ছাসেবীরা কন্ট্রোলই করতে পারতেছে না, এত মানুষ আসতেছে যে টাকা দেওয়ার জন্য। খাবার দাবার, জামা কাপড়, যে যাবার যার যতটুকু অ্যাবিলিটি আছে, সেই থেকে বাচ্চারা ইভেন খেলনা পর্যন্ত নিয়ে এসেছে এই বন্যায় দান দেওয়ার জন্য। তো কাজেই আমরা যেটা হচ্ছে সব থেকে স্মুথেস্ট ওয়ে, সেই ওয়েতে কাজ করার চেষ্টা করব। সেনাবাহিনী, তাদের এক্সপিরিয়েন্স, তাদের নিয়ে আসলে কথা বলার কোনো কিছু নাই। তাদের মাধ্যমে যে কোনো ত্রাণ, যে কোনো উদ্ধার কার্যক্রম চালানো আমাদের পক্ষে সব থেকে সহজ। দ্বিতীয়ত হচ্ছে আসনা ফাউন্ডেশন, তারাও কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে কাজ করে। তারা কিন্তু আসলে এত বড় ত্রাণ বা এত বড় কাজ তারা একা করবে না, তারা সেনাবাহিনীর মাধ্যমে কাজ করবে। এখন যাদের এই এই নানান বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, তারা ছাড়া সাধারণ মানুষ যারা আবেগের মানে আবেগে পড়ে যারা চলে যাচ্ছেন, তাদেরকে আমি অনুরোধ করবো, ভাই প্লিজ আপনারা ওইখানে গিয়ে ভিড় করবেন না। ফেনীর এক বড় ভাইয়ের সাথে আমার কথা হলো, উনি বললেন যে ফেনীতে এত পরিমাণ স্বেচ্ছাসেবী, মানে আসলে মানুষের যে জায়গায় নাই। সাধারণ মানুষ যারা পানিতে আটকে গেছে, তারা যে উদ্ধার হবে, তারা যে নিরাপদ স্থানে যাবে, সেই জায়গাটুকু পর্যন্ত না এই স্বেচ্ছাসেবীদের কারণে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা ফেনীতে গেছেন তাদেরকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা ফেনী থেকে বের হয়ে আশেপাশে দেখেন। ফেনীতেই শুধু বন্যা হয়েছে এরকম না, কিন্তু 9টি জেলা কিন্তু অলরেডি বন্যায় প্লাবিত হয়েছে। এখন তাদেরও সাহায্য দরকার। কালকে রাত্রেও অনেকে দেখেছি আমি, এই ফেনীতে না, সরি, নোয়াখালীতে অনেকের দেখেছি, তারা এখনো পানিবন্দী, পানিতে আটকে আছে, তারা নিরাপদ স্থানে যাইতে পারে নাই। কুমিল্লাতে হয়তো পানি অনেক উপরে উঠে নাই, কিন্তু কুমিল্লাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যে যেভাবে পারেন সাহায্য উঠাতে থাকেন, টাকা পয়সা কালেক্ট করতে থাকেন। এটা বন্ধ করবেন, এবং সেটা করে আপনারা 3টা জিনিস করতে পারেন। আসন্না ফাউন্ডেশন, 2 হচ্ছে টিএসসি তে আইসা দিয়ে দিতে পারেন, আর 3 হচ্ছে আপনি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারেন। আপনার যত খাবার আছে, যত টাকা আছে, যত যা আছে, সবকিছু অর্গানাইজড ওয়েতে আপনি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন, অথবা আসন্না ফাউন্ডেশন আদারওয়াইজ এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রীরা যারা লিড করেছে, তাদের একটা অংশ এই টিএসসি তে কাজ করতেছে এই ফান্ড কালেকশনের। আপনারা নিজ চোখে না দেখলে আসলে বুঝতে পারবেন না যে কি পরিমাণ মানুষের ভিড় আফতাবনগর আর টিএসসি তে, মানে মানুষের যে ভিড়। আপনারা শুধু শুধু একটা ভালো কাজ করতে গিয়ে সেটাকে বিতর্কিত করবেন না। আপনারা দেখেন, আপনারা কিন্তু মন থেকে অবশ্যই ভালো কাজ করবেন বলেই আপনারা এই যে মানুষগুলো নিয়ে রওনা দিয়েছেন, কিন্তু আপনাদের এই সামান্য মানে বোঝার ভুলের জন্য অনেকের অসুবিধা হচ্ছে, আবার আপনারাই কিন্তু কন্ট্রোভার্সিতে পড়ে যাচ্ছেন। তো কাজেই সাহায্য করতে এসে যদি বিতর্ক হতে হয়, এটা আপনার কাছে খুবই খারাপ লাগার কথা। আপনি নিজে সেফ থাকুন এবং মানুষকে আসলে কি সেফ রাখার চেষ্টা করুন। আপনি যেই টাকা খরচ করে যাচ্ছেন, অবশ্যই সেই টাকা দিয়ে কয়েকজনের মানুষের বা কয়েকটা পরিবারের এই কয়েকদিনের জন্য খাবার ম্যানেজ করা সম্ভব। কিন্তু আপনারা যদি মনে করেন যে না, আমি নিজে কাজ করব, নিজে শ্রম দিয়ে কাজ করব, এই আশা নিয়ে যদি যান, তাহলে আমি বলবো যে নিজের ওয়েতে না করে আপনি ফেনী যান, নোয়াখালী যান, সোনাগাজী যান, আপনি যেখানে খুশি সেখানে যান, কিন্তু আপনি আপনার টিম মেম্বার দিয়ে নয়, আপনি একজন এক্সপিরিয়েন্স যারা আছে, যারা কাজ করেছে, বা আপনি সরাসরি সেনাবাহিনীর ক্যাম্পে যোগ দিয়ে দেন।
যে আমরা কাজ করব, আমরা বলেন আমাদের কি করতে হবে, সেনাবাহিনী আপনাদের ডিরেকশন দিয়ে দেবে, আপনারা এই কাজ করেন। তো এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি যদি শ্রম দিয়ে কাজ করতে চান, আপনি এই কাজটা করতে পারেন। অথবা আপনি এই যে আফতাবনগর আসতে পারেন, এখানে স্বেচ্ছাসেবীরা মানে ভিড় লাগাই এসে কাজ করার জন্য। মানে এমন কাজ নাই যে কাজ করবে, এখন কাজ নাই কি করে মানুষ, তারপরেও কাজ করার জন্য বসে আছে। তো আপনারা এখন যারা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আপনার বাসায় বসে দোয়া করেন, সবার কাছ থেকে ফান্ড কালেক্ট করেন। আপনার ওইখানে গিয়ে আমার মনে হয় না তেমন কোনো উপকার করতে পারবেন, কারণ যে সমস্ত জায়গায় অ্যাকচুয়ালি সাহায্য প্রয়োজন সে জায়গায় কিন্তু এখনো সাহায্য পৌঁছায় নাই। এই যে আমি আজকের যে কথা বলতেছি, এখনো পর্যন্ত অনেক জায়গায় সাহায্য পৌঁছায় না। এত মানুষ কিন্তু অলরেডি চলে গেছে ফেনীতে, সেনাবাহিনী বলেন, আসন্না ফাউন্ডেশন বলেন, সাধারণ যে স্বেচ্ছাসেবীরা আছে তাদের কথা বলেন, সকলেই কিন্তু অনেক অনেক স্বেচ্ছাসেবী যারা এক্সপিরিয়েন্স না তারাও গেছে, যারা আগে পরে কাজ করেছে এগুলো নিয়ে তারাও গেছে। তো কাজে মানুষের কিন্তু কোনো অভাব নাই, কোনো স্বেচ্ছাসেবীর অভাব নাই, কিন্তু দেখা গেছে কি 80% এরিয়া এখনো কভার হয় নাই। সো শুধু গেলেই হবে না, আমার তো কাজ করতে হবে, ঠিক আছে? দুই একটা ছবি তোলার জন্য যাবেন না। আর দ্বিতীয় সব থেকে মেইন যে কথাটা হচ্ছে, সেটা হচ্ছে ভাই, নামের কোনো প্রয়োজন নাই, কোনো ব্যানার করবেন না, কোনো নাম করবেন না, কোনো কিছুই করবেন না। এটা আসলে আপনারা দেখানোর কিছু নাই। মানুষ একজন বিপদে পড়ছে, তাকে আপনি সাহায্য করবেন, এটা আসলে হাইলাইট করে তো কিছু দেখানোর কিছু নাই। যদি দেখানো থাকে সেটা আল্লাহ দেখবে ভাই, উপরওয়ালা দেখবে, সাধারণ মানুষ দেখবে। আপনার ব্যানার করে ফেসবুকে পোস্ট করে এগুলা দেখানোর কিছু নাই। আমি সবাইকে আল্লাহর কাছে দোয়া করব যে সবার যেন আল্লাহ যেন সকল স্বেচ্ছাসেবীকে নেক হায়াত দান করে এবং তাদের সুবুদ্ধি উদয় হয়। কারণ আমাদের নিজেদের মধ্যে এই যে মানুষগুলো বিপদে আছে তাদেরকে সাহায্য করাটাও আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত, ঠিক আছে? এখানে প্রতিষ্ঠানের নাম নয়, সংগঠনের নাম নয়, নিজের নাম নয়, কারণ আমি হাইলাইট করার প্রয়োজন না। আমাদের শুধু প্রয়োজন কি, এই বিপদে পড়া মানুষগুলোকে উদ্ধার করা। তো কাজেই আপনারা যদি এখনো রাস্তা খুঁজে না পান যে আপনারা কিভাবে সাহায্য করবেন, আমি তো অলরেডি কয়েকবার বলে ফেলেছি, আরো একবার বলি, আসন্না ফাউন্ডেশন আছে, রেড ক্রিসেন্ট ফাউন্ডেশন আছে, আপনার টিএসসি তে এসে দিয়ে যেতে পারেন, অথবা সব থেকে বেস্ট যেটা হয় সেটা হচ্ছে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা। এখন সব সব উপজেলাতেই সেনাবাহিনীর ক্যাম্প আছে, সব জায়গায় সেনাবাহিনীর ক্যাম্প আছে। আপনারা ত্রাণ সংগ্রহ করে, টাকা পয়সা সংগ্রহ করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন, এর থেকে বেটার ওয়ে আর হতে পারে না। কাজেই আপনারা হতাশ হবেন না, মন খারাপ করবেন না, যারা যেতে পারছেন না তারা মন খারাপ করবেন না। শ্রম যদি দিতে হয়, ওই যে বললাম, আপনার নিজের এলাকায় আপনি শ্রম দেন, আপনি ঘুরে ঘুরে টাকা উঠান, খাবার দাবার প্যাকেট করেন, এগুলো নিয়ে সেনাবাহিনীর হাতে জমা দেন। এটাই হবে আপনার বেস্ট। এর থেকে বেশি কিছু করার প্রয়োজন বলে আমি মনে করি না। তো কাজেই মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে নিজে বিপদে পড়বেন না, তাদেরকে বিপদে ফেলবেন না। ধন্যবাদ।